অ্যাপ ডেভেলপমেন্ট ফুল কোর্সে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ক্লাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইতিমধ্যে আপনারা যারা আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটি করতেছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ আজকে মূলত আমরা দেখব যে কিভাবে আমরা জাভা নিয়ে কাজ করতে পারি। প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে একটা টেক্সট ভিউ বা একটা ইমেজ ভিউ বা বাটন ইমপ্লিমেন্ট করতে হয়, এবং সেটা আমরা এক্সএমএল এর ডিজাইন করা শিখাইছি। আজকে মূলত আমরা এক্সএমএল এর পাশাপাশি জাভা ডিক্লেয়ার করা শিখবো। অর্থাৎ আমরা জেনেছি যে আমাদের প্রজেক্টের ভিতর আমরা যখন একটা ফাইল ওপেন করি তখন আমাদের বাই ডিফল্ট দুইটা ফাইল ওপেন হয়, সেটা হচ্ছে একটা জাভা ফাইল আর একটা হচ্ছে এক্সএমএল ফাইল। তো এক্সএমএল ফাইল আমাদের ডিজাইনের কাজে লাগে এবং জাভাতে আমরা প্রোগ্রামিং করতে পারি। ধরেন আমাদের অ্যাপসে কিছু ফাংশন আছে, যে ফাংশনগুলো আমরা ডিজাইনটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আমরা এক্সএমএল ইউজ করি এবং সেইটাকে ফাংশনালি করতে আমাদের জাভা লাগে। কারণ আমরা জানি যে জাভাতে আমরা সফটওয়্যার বিল্ড আপ করা শিখতেছি, এজন্য আমাদের জাভাতে প্রোগ্রামিং করতে হবে। আমি যদি প্রথম থেকে আপনাদের জাভা শিখাইতাম তাহলে অবশ্যই আপনারা বুঝতেন না, কারণ এক্সএমএল এর নলেজটা আপনার না থাকলে আপনি জাভাটা বুঝতে পারবেন না। কারণ এক্সএমএল খুবই সহজ, এক্সএমএল এর কিছু কোড শুধুমাত্র আপনার জানা থাকলেই আপনি এই ডিজাইনটা করতে পারবেন। আর জাভাতেই আমাদের পুরোপুরি কোর্সটা করতে হবে। যেহেতু আমরা জানি যে আমাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা সেট করেছিলাম জাভা, এজন্য আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট করতে গেলে অবশ্যই আমাদের জাভার বিকল্প নাই। যাই হোক, আজকে আমরা দেখতেছি যে স্ক্রিনে একটা ডিজাইন আছে, এটাকে আমরা ফের করব এবং এর সাথে আমরা আজকে জাভা ইমপ্লিমেন্ট করা শিখাবো। তো এটাকে আমরা কেটে দিই, চলেন এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা নতুন করে একটা ডিজাইন করি, যেহেতু আমাদের হাতটা ক্লিয়ার হবে। তো এর জন্য আমরা কি শিখছি, যে আমরা যে কোনো লিনিয়ার লেআউট হোক আর যে কোনো লেআউট হোক বা যে কোনো এলিমেন্ট হোক, আমরা যেভাবে ডিক্লেয়ার করি এই চিহ্নটা দিতে হয়। দেওয়ার পর আমরা যে জিনিসটা ডিক্লেয়ার করব সেটা নাম লিখতে হবে। তো আমরা যেহেতু একটা টেক্সট ভিউ ডিক্লেয়ার করবো, তাইলে আমরা টি লিখবো। টি লিখলে আমরা দেখতেছি ব্যাকএন্ডের ভিতরে আমাদের অলরেডি টেক্সট ভিউ চলে আসছে, কারণ টি দিয়ে যত কিছু আছে সবকিছু আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের সামনে উপস্থাপনা করতে, শুধু আমরা এখান থেকে নিয়ে কাজ করবো, ইন্টার মেরে নেব। ঠিক আছে, কারণ প্রোগ্রাম আপনাকে মুখস্থ করার কিছুই নাই, কারণ এটা আপনি মুখস্থ করতেও পারবেন না। কারণ আমি আগেই বলেছি যে এটা শুধুমাত্র আপনি বুঝে বুঝে যদি করতে পারেন তাহলে আপনি খুব দ্রুতই আপনি এখানে সাকসেস হতে পারবেন। কারণ এখানে যে কোডটা আছে এই কোডটা আসলেই কখনোই আমি মনে করি যে একটা মানুষ টোটাল কোডটা মুখস্থ করতে পারবে না। এখানে শুধুমাত্র বুঝে বুঝে কাজ করতে হবে। কারণ একটা কোড যদি আপনি বুঝে যান, সেই কোডটা নিয়ে আপনাকে বারবার কাজ করতে হবে, একই কোড বারবার কাজ করতে হবে। ওটা আপনারা ইতিমধ্যে যারা কাজ শুরু করেছেন তারা বুঝতে পারছেন। আর সবসময় রিকমেন্ড করব যে আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনাদের এখানে মেধাটা বৃদ্ধি পাবে। যাই হোক, আমরা যেহেতু টেক্সট ভিউ ডিক্লেয়ার করতেছি, এখন আমাদের টেক্সট ভিউর উইথ হাইট আমাদের অটোমেটিকই সে বলতেছে তার উইথ একটা সেট করো, হাইট একটা সেট করো। তে আমরা উইথটাকে দিয়ে দিই, চলেন ম্যাচ প্যারা, অর্থাৎ এই পাশ থেকে এই যে এই পাশ থেকে এই পাশ টোটালটা দিয়ে দিই। তারপর আমরা হাইটটা কত নেব, হাইটটা আমরা ম্যাচ প্যারেন্ট না দিয়ে আমরা র্যাপ কন্ট্রোল রাখি, যেন একটা নির্দিষ্ট সে সময় মানে জায়গা লিখ, যতটুকু জায়গা লাগবে সে ততটুকু জায়গা নেবে। তারপর আমরা এটাকে শেষ করব। তো শেষ করার পরে আমরা এটাকে ইন্টার মেরে এদিকে নিয়ে যাব, দেখতে সুন্দর হবে। তো আমরা আবার নেক্সট লাইনে আসবো। আসার পর যেহেতু আমরা তো এটা ডিক্লেয়ার করেই দিলাম, তো আমাদের এখন স্ক্রিনে একটা আমরা টেক্সট নিয়ে আসবো। টেক্সট নিয়ে আসার জন্য আবার আমরা টি লিখবো। টি লিখলে আমরা দেখতে পাবো যে টেক্সট চলে আসে। এই যে টেক্সট কোথায় গেল, অ্যান্ড্রয়েড টেক্সট, এটা নিয়ে নেব। নেওয়ার পর আমরা এখানে দুই ব্র্যাকেটের মধ্যে টেক্সট লিখবো। তো টেক্সটটা কি লিখবো, আমরা ধরেন হ্যালো লিখি, HELL ও হ্যালো লেখার পর আমরা এটার বাইরে আসবো। আসার পর ইন্টার করে নেক্সট লাইনে যাব। নেক্সট লাইনে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই টেক্সটটা ভিজিবল হয়েছে, কিন্তু একটু লাগতেছে, মানে ছোট্ট একটা বাচ্চা টেক্সট। তো বাচ্চা টেক্সটটাকে একটু বড় সড়ো করবো। তো বড় সড়ো করার জন্য আমরা টেক্সট স্টাইল ইউজ করে এটাকে বড় করব, মানে টেক্সটটাকে স্টাইল করে একটু বড় করব। ঠিক আছে, তো টেক্সট স্টাইল করতে হলে আমাদের আবারও টি লিখতে হবে। টি লিখলে আমরা দেখতে পাবো যে অ্যান্ড্রয়েড টেক্সট স্টাইল, এটা নিয়ে নেব। নেওয়ার পর এটা বোল্ড হবে না ইতালিক হবে না নর্মাল হবে, তো এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি একটু বোল্ড করব, মোটা করব। তো বোল্ড নিয়ে নিলাম। বোল্ডটার পর আমরা আবার নেক্সট লাইনে আসবো। আসার পর টেক্সটটার একটু সাইজটা বড় করব। ঠিক আছে, মানে টেক্সটটা তো দেখতে বোল্ড হবে, মানে মোটা সোটা হবে, এবং আমরা এর সাথে টেক্সটটার সাইজটা বড় করব যেন আমাদের চোখে ধরে। তো সাইজ বড় করার জন্য আমরা আবার টি লিখবো। টি লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে আমাদের দেখাচ্ছে যে টেক্সট সাইজ, এই যে অ্যান্ড্রয়েড টেক্সট সাইজটা কত হবে।
তো আপনারা সবসময় এসপি ইউজ করবেন। তো আমি 35 এসপি দিলাম, মানে এসপি ইউজ করলে টেক্সটটা ভালো হয়। তো আমরা নেক্সটে আবার চলে আসবো। আসার পর আমরা দেখতেছি যে আমাদের টেক্সটটা একেবারে এই কর্নারের দিকে আছে। তো এইটাকে মিডিলে নিয়ে যাব। তো মিডিলে নিয়ে যাওয়ার জন্য যে প্রপার্টিটা ইউজ করতে হয় সেটা হচ্ছে গ্র্যাভিটি। তো আমরা জি লিখলেই আমরা দেখতে পাবো যে গ্র্যাভিটি, এখানে দুইটা গ্র্যাভিটি আসবে, একটা লেআউট গ্র্যাভিটি এবং একটা হচ্ছে শুধুমাত্র গ্র্যাভিটি। তো নির্দিষ্ট কোনো লেআউট বা কোনো লেআউটের মধ্যে যদি কাজ করে থাকেন, সেই লেআউটটাকে যদি আপনি মধ্যে নিতে চান তাহলে আপনি লেআউট গ্র্যাভিটি ইউজ করবেন। আর শুধুমাত্র যেহেতু আমরা টেক্সট নিয়ে কাজ করবো এই জন্য আমরা শুধুমাত্র গ্র্যাভিটি ইউজ করলেই হবে। গ্র্যাভিটিটা কি হবে, গ্র্যাভিটিটা আসলে কোথায় হবে, বটমে বা সেন্টার, হরিজেন্টাল, মানে এখানে অনেক অপশন আছে। তো আপনি এখান থেকে চয়েস করতে পারেন। যেহেতু আমরা সেন্টারে নেব, সেন্টার মানে মিডিল, তো সেন্টারে নেব, টেক্সট এখন সেন্টারে এসে বসে গেছে। তার মানে দেখলেন যে এখানে আমি মাত্র 6 লাইন কোড করছি। আমি একটা কোডও কিন্তু হাতে কলমে লিখি নাই, শুধুমাত্র টি লিখছি, এই যে ব্যাকএন্ডটা দিয়ে টি লিখছি। তো স্টুডিও আমাকে অটোমেটিক্যালি সবগুলো সাজেস্ট করছে, আমরা শুধুমাত্র ইন্টার মেরে নিয়ে নিছি। তো এই কোডগুলো বুঝতে পারলে এইভাবেই আপনি শুধুমাত্র একটা কমান্ড দিবেন, সেই কমান্ডের অনুযায়ী আপনাকে সাজেস্ট করবে, সেখান থেকে আপনি ইন্টার মেরে নিয়ে নেবেন। আপনাকে বুঝে বুঝে কোড করতে হবে। তো আমরা তো এখানে এটাকে ডিক্লেয়ার করেই ফেললাম। চলো না এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করে আসি। তো আমরা আবার নেক্সট লাইনে আসবো। নেক্সট লাইনে আসার পর আমরা বি লিখবো, ব্যাকগ্রাউন্ড যেহেতু সেট করবো। তো আমরা দেখতেছি অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ব্যাকগ্রাউন্ডটা আসলে কি হবে, তো ব্যাকগ্রাউন্ড এখানে আমাকে ডবল ফোল্ডার বা কালার কিছু বাই ডিফল্ট সেট থাকে, তো এখান থেকে সেই কালারগুলো দেখাচ্ছে। তো আমরা এখান থেকে যে ব্ল্যাক যেটা আছে উপরে এটাকে ইন্টারমিডিয়েট নিয়ে নেবো। নেওয়ার পর আমরা দেখতেছি স্ক্রিনে একটা ব্ল্যাক চিহ্ন চলে আসছে। এখান থেকে চলেন আমরা ব্ল্যাকটাকে কাস্টমাইজ করে নিই, কাস্টমাইজ এখানে। ওকে, তো দেখতে একবার একটু অ্যাট্রাকটিভ লাগতেছে, সুন্দর লাগতেছে, যাই হোক। আচ্ছা, তো আমরা মূলত যে কাজটুকু করলাম এতক্ষণ, এই কাজটুকু আমরা এক্সএমএল ফাইলের মধ্যে করছি। দেখেন এক্সএমএল ফাইলে আমরা ডিজাইন করছি। তো ডিজাইন আসলেই খুবই সহজ। তো ডিজাইন করছি, তো ডিজাইন করার পরে এই যে টেক্সট ভিউটা আছে, অর্থাৎ এটা তো একটা টেক্সট ভিউ, এই টেক্সট ভিউর কিন্তু কালার আছে, তার হচ্ছে টেক্সটের সাইজ আছে, তারপর টেক্সটের স্টাইল আছে, তারপর হচ্ছে এটা গ্যালারি সেন্টার দেওয়া আছে, বিভিন্ন এলিমেন্ট নিয়ে এখানে কাজ করছি। এই টেক্সট ভিউটাকে এইরকম একটা সৌন্দর্য দেওয়ার জন্য আমাকে এখানে কয় লাইন কোড করা লাগছে বলছেন, তো 7 লাইন কোড করা লাগছে। তো এই ছোট্ট এই কোডটুকার দ্বারা আমরা এই টেক্সট ভিউটাকে এত সুন্দর অ্যাট্রাকটিভ করতে পারছি। আরেকটা কাজ করে চলেন, আমরা টেক্সট ভিউটার এই পাশ থেকে এই পাশে একটু জায়গা যেন সে ছেড়ে দিয়ে আসে, এই জন্য আমরা এখান থেকে কি করি, মার্জিন মার্জিন লেফট 20 ডিপি দিলাম, এবং হচ্ছে মার্জিন হচ্ছে মার্জিন রাইটটা দিয়ে দেবো, এই যে রাইট, মার্জিন লেফট রাইট 20 ডিপি। ওকে, এইবার দেখুন দেখতে আর একটু সুন্দর লাগতেছে, তাই না? এই যে মানে চারিদিকে থেকে সে জায়গা ছেড়ে দিছে। যাই হোক, আমরা ডিজাইনের কাজটা একেবারে ক্লিয়ার, ডিজাইনটা কিভাবে করতে হয় এটা আমরা জানি। এবার আমরা চলে যাব জাভাতে আসার পর আমরা জানি যে জাভা আর এক্সএমএল এই দুইটা ফোল্ডার আপনা আপনি তৈরি হয়। আমরা এই জাভা, এটা হচ্ছে একটা জাভা ক্লাসের আন্ডারে কিন্তু এই এক্সএমএলটা তার হচ্ছে এই জাভা ক্লাসের মানে ডিজাইন হিসেবে অ্যাসাইন করা আছে কোন থেকে এই এক্সএমএলটা, ঠিক আছে? মানে এই যে জাভা ক্লাসটা আছে মেন অ্যাক্টিভিটি ডট জাভা, এখানে আছে অ্যাক্টিভিটি মেন ডট এক্সএমএল। তার মানে বুঝতে পারছেন যে এই জাভা ক্লাসের আন্ডারে যে ডিজাইন পার্টটা আছে এই এক্সএমএলটাকে সেই ডিজাইনের পার্ট হিসেবে কিন্তু অ্যাটাচ করা আছে, ঠিক আছে? তো অ্যাটাচ করা আছে যেহেতু, তাহলে আমরা কিন্তু এটা নিয়ে কাজ করতে পারবো এই জাভা ক্লাসের মধ্যে, এই জাভা ক্লাসে। তো যেহেতু আজকে আমরা জাভা ডিক্লেয়ার করা শিখবো, এই জন্য আমরা এটা নিয়ে কাজ করব। এখন আপনাকে একটা জিনিস জানতে হবে যে জাভা তো প্রোগ্রামিং আর হচ্ছে এক্সএমএল তো ডিজাইন। তো ডিজাইনটাকে জাভাতে কাজ করতে হলে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। ধরেন একটা আপনার কোম্পানি আছে, আপনি মনে করেন যে কোম্পানির বস, তো আপনার এই কোম্পানিতে মিনিমাম আপনার 100 ওয়ার্কার আছে। তো 100 ওয়ার্কারের আলাদা আলাদা নির্দিষ্ট নাম আছে। কেন নাম আছে জানেন? কারণ এটা আমাদের ওপরালাই সৃষ্টি করে দিয়েছে, যে নির্দিষ্ট নাম দিয়েছে এই জন্য যেন আমরা খুব সহজে তাকে ডিটেক্ট করতে পারি। ধরেন আমার একটা প্রয়োজন আছে, সেই প্রয়োজনটা আমার নির্দিষ্ট একটা ওয়ার্কারের দ্বারা কাজটা করাইতে হবে।
তো আমার ওয়ার্কারের যেতে নাম যেতে না থাকতো, আমার তাদের যেতে নাম না থাকতো, সবগুলোই মনে করেন যে নামবিহীন থাকতো, তাহলে আমি কিভাবে ডাকতাম ওকে বলেন তো? ওই শোনো, ওই তমুক তমুক। হ্যাঁ, যাই হোক, নাম যদি থাকে, ধরেন আমার নাম যেমন রাজন, তো আমি যদি 10টা মানুষের মধ্যে থাকি, তো একজন আর যদি আমার প্রয়োজন হয় যে রাজন এদিকে আসো, তোমাকে দেখতে কাজ করাবো, তো এই যে আমার নামটা দিয়ে যখন তুই আমাকে ডাকবে, তখন আমি আপনা আপনি তার কাছে হাজির হব এবং সেই কাজটি সম্পূর্ণ করাতে পারবে আমাকে দিয়ে। তো জাভাতেও এরকম নাম দিয়ে পরিচয় করে দিতে হয়, তবে জাভার প্রোগ্রামিংটা একটু আলাদা। এইটার হচ্ছে নাম হিসাবে এখানে ইউজ করতে হয় আইডি। তো যেহেতু আমরা এখান থেকে আমরা ডিজাইন করছি, এটা কোনো নাম দিই নাই, তো আমরা এখান থেকে এই যে টেক্সট ভিউ আছে, এইটার মানে প্রথম কোডেই আমরা এখানে ইন্টার করে জায়গা করে নিয়ে এখানে আমরা একটা আইডি বসাই দেবো। আইডি লেখার জন্য আই লিখলেই অ্যান্ড্রয়েড আইডি চলে আসবে, এটা নিয়ে নেবেন, তারপরে এটাও নিয়ে নেবেন, নেওয়ার পর আপনি আইডিটা দিবেন। তো যেহেতু এটা একটা টেক্সট ভিউ, তো আমি এখান থেকে টিভি টিভি ডিআইএস, আচ্ছা যাই হোক, আমি টিভি ডিস, আপনি যে কোনো নাম ধরতে পারেন, আপনার আইডি যে কোনো নাম দিতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে টেক্সট ভিউ কিন্তু ধরতে পারি। এই যে টি এক্স টেক্সট ভিউ VIEW, তো আমরা টেক্সট ভিউ ধরতে পারি কিন্তু, ঠিক আছে। তার মানে এখন আমাদের এই ডিজাইন পার্টটা পুরোপুরি একটা কমপ্লিট, কারণ আমরা তার একটা নাম দিয়ে দিছি যে এটা একটা টেক্সট ভিউ, এবং তার যে সুন্দরভাবে যেভাবে সাজাইতে হয় তাকে সেভাবে সাজাইছি। তার মানে এইটা নিয়ে এখন আমাদের জাভাতে কাজ করা যাবে, কারণ এটা পূর্ণাঙ্গ একটা ডিজাইন হয়ে গেছে। যেহেতু তার নাম দিচ্ছি, তার টকশাগুলো আমরা সব সেট আপ করছি, তো এটা তো কাজ শেষ, তাই না? তো এটাকে আমরা এখন ফাইনালি কাজ করতে পারি জাভাতে আসার পর আমাদের যে কাজটি করতে হবে, এই যে পিছনে যে নিচে যে দুইটা ব্যাকএন্ড আছে, এই দুইটা আপনি কখনো কাটবেন না, এটাকে এখানে ইন্টার করে দুইটাকে একটু স্পেস করে রাখবেন। রাখার পর এখানে একটু এই হেভি জিবি কোডিং দেখে আপনি মাথা ঘামানোর কিছুই নাই, কারণ এই কোডগুলো একেবারে পানির মতন সোজা। এটা যদি আমি আপনাকে বুঝিয়ে দিই, তাইলে মনে হবে আপনার একেবারে দুধ ভাত। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাবলিক ক্লাস মেন অ্যাক্টিভিটি এক্সটেন্ড অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি, এইটা এই কারসারে রাখলে আমরা দেখতে পাবো এটা একেবারে শেষ হয়েছে, একেবারে শেষ মাথায়। তার মানে এইটার পেটের ভিতর কিন্তু এই কোডগুলো আছে, তার মানে এইটা দ্বারা আমরা স্ক্রিনে এই যে ভিউটা দেখতে পাচ্ছি টোটালি, এই ভিউটা কিন্তু তারা দেখাচ্ছে, ঠিক আছে। তো যেহেতু আমরা আমাদের এক্সএমএল ফাইলের ডিজাইন করছি, তো এই ডিজাইনটাকে নিয়ে এখন কাজ করব। তো কাজ করার জন্য আমাদের জাভাতে এসে তাকে পরিচয় করে দিতে হবে। হ্যাঁ, মানে নতুন একটা মনে করেন ডিজাইন আইছে, অর্থাৎ নতুন একটা ওয়ার্কার আইছে, সেই ওয়ার্কারটাকে আমাদের বসে পরিচয় করে দিতে হবে। হ্যাঁ, বসে পরিচয় করে দিলে তার হচ্ছে নাম, ডাটা, বায়োডাটা বস হচ্ছে সেভ করে রাখবে একটা হচ্ছে খাতাতে। তো যখন বসের প্রয়োজন হবে তখন তাকে নাম ধরে ডাক দিবে এবং সে যাবে বসের কাছে এবং তাকে নিয়ে বস কাজ করবে, ঠিক আছে। তো জাভা যেহেতু বস, তো আমরা এখন এখানে তাকে পরিচয় করে দিতে পারি। তো পরিচয় পর্বটা কোথায় করতে হয়, আপনি পরিচয় পর্বটা এখানেও করতে পারেন, তবে গ্লোবালি আপনাকে পরিচয় পত্র করতে হলে এখানে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। ফার্স্ট ব্যাকেন্ডের এই স্পেস দিয়ে এখানে জায়গা করে নেবেন। দেখুন এই যে পাবলিক ক্লাসের পরে এসে, অর্থাৎ এক্সটেন্ড অ্যাপ কম্প্যাক্টের পরে এসে আপনাকে এখানে পরিচয় করতে হবে। তো পরিচয় পর্বটা এইভাবে করতে হয় যে আমরা ওটাকে কি ধরছি, টেক্সট ভিউ না, তো আমরা এখান থেকে আমরা বড় হাতে টি লিখবো, টি, তারপরে আমরা তারপরে এই যে আমরা দেখতেছি যে টেক্সট ভিউ অলরেডি চলে আসে। টি লেখার পরেই আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি টেক্সট ভিউ অ্যান্ড্রয়েড ডট উইজেট, এটাকে ইন্টারমিডিয়েট নিয়ে নাও। ইন্টারমিডিয়েট নেওয়ার পর আমরা স্পেস দিব, স্পেস দেওয়ার পর আমরা তার যে আইডিটা ইউজ করছি, কি আইডি ইউজ করছি, এই যে আইডিটা, এই আইডিটা কপি করব, কপি করে আমরা এখান থেকে এই আইডিটাকে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা শেষ করে দেবো এইভাবে, ঠিক আছে। ফাইনালি আমাদের এখানে কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এখন আমরা এটাকে পরিচয় করব কোথায়, পরিচয় করব হচ্ছে এই জায়গায় আমরা গ্লোবালি এখন এটাকে পরিচয় করব। পরিচয় পর্বটা এইভাবে করতে হয় যে হচ্ছে আমরা এই যে টেক্সট লিখলেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে টেক্সট ভিউ, এটা হচ্ছে একটা টেক্সট ভিউ, এটা আমরা ইন্টার মেরবো। ইন্টার মেরে নিয়ে নেওয়ার পর এটাকে আমরা স্পেস দিয়ে ইকুয়াল টু, তারপর আমরা এটাকে ডিক্লেয়ার করব ফাইন ভিউ বাই আইডি, ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট ভিউ, তারপর এটাকে আমরা শেষ করব।
তাহলে এখন কি হলো বলেন তো? এখন হইলো যে আমরা এখানে দুইটা কোড করলাম। সেই কোডটা হচ্ছে এখানে আমরা শুধুমাত্র এটাকে জানাই দিলাম যে এটা একটা টেক্সট ভিউ এবং তার আইডি হচ্ছে এইটা। তার মানে এখানে আমরা তাকে পরিচয় করে দিলাম যে এইটা টেক্সট ভিউ, এটা হচ্ছে একটা টেক্সট ভিউ, এটার আইডি হচ্ছে এটা। এইবার আমরা ফাইন ভিউ বাই আইডি করলাম এখানে এসে, যে ওই আইডিটা টেক্সট ভিউ ইকুয়াল টু ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি এত। মানে এই টেক্সট ভিউটা একটা টেক্সট ভিউ, তার আইডি হচ্ছে এইটা। এখন আমরা কিন্তু এটাকে নিয়ে কাজ করতে পারি বিভিন্নভাবে। তো একটা ভিডিওতে যদি আমি আপনাকে একেবারে বোঝাই দিই তাহলে আপনি বুঝতে পারবেন না। আমরা যতটুকু করলাম যে কিভাবে টেক্সট ভিউ এর আইডি সেট করতে হয় এবং সেই আইডিটাকে নিয়ে এসে জাভাতে কিভাবে পরিচয় করে দিতে হয় এবং ফাইনালি এখানে পরিচয় করতে হয় আর উপরে পরিচয় করতে হয়। তো এই পরিচয় পর্বটা আপনারা করবেন এবং আপনারা এটুকু বারবার প্র্যাকটিস করেন। অল্প অল্প করে দেখাইলে আপনারা বুঝবেন, আর যদি আমি একবারে মেলা করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা একেবারে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।